ফেভারিটিজম মানে হলো যে কারো উপরে ফেভার করা বা কারো উপরে একটু ফেভার পক্ষপাত করা। পক্ষপাত, গুড, শ্রেয়া ইজ দেয়ার। হ্যাঁ, অক্সফোর্ড ডিকশনারি যে আছে সবাই জানে, অ্যাজ গিভিং আনফেয়ার অ্যাডভান্টেজ টু দ্য পার্সন অর পিপল দ্যাট ইউ লাইক দ্য বেস্ট। तो ऑक्सफोर्ड में लिखा है যে ওই লোকের প্রতি ফেভার দেওয়া, যাকে তুমি ভালোবাসো, ওইটাকে বলে ফেভারিটিজম। যখন আমার পাস্টার ফোন করে আমাকে তো ফোন করে না, আমার বউকে ফোন করে, আমার পাস্টার যে শিলিগুড়িতে থাকে, যে আমার সিনিয়র পাস্টার, যখন ফোন করে যে নেহাল কীরকম আছে, ও সব বলে দেয়, উল্টি করে দেয় পুরো। হ্যাঁ, একটু কুড়ে হয়ে গেছে, এই হয়ে গেছে, হয়ে গেছে, ও ফেভার করবে না। যেহেতু আমি ওর বর, ও লুকায় না যে আমার বরের মধ্যে একটু বদমাশি হয়ে গেছে, একটু ঢিলা হয়ে গেছে, হ্যাঁ, বা কত ঘন্টা বাইবেল পড়ছে, সব ও রিপোর্ট দিয়ে দেয়। কেন? কি ও আমাকে ভালোবাসে না? ভালোবাসে। কিন্তু যখন একটা লিডারকে আমরা আমাদের সম্পর্কতেও নিয়ে আসি, তাহলে ওই লিডার কী করবে? আমার জন্য প্রার্থনা করবে। হ্যাঁ, প্রার্থনা করবে যে ঠিক আছে, আমরা প্রার্থনা করব। তখন কি হবে? যদি ও পক্ষপাত করতো যে না, আমার বর ঠিকঠাক আছে, একদম যা আছে একদম ঠিক আছে, হ্যাঁ, ওয়ার্শিপ লিড করছে, মেসেজ দিচ্ছে, সব করছে, একদম ভালো হয়ে গেছে, একদম ভালো হয়ে গেছে, কি করছে? ওটাকে কি বলে? ফেভার করা, ফেভারিটিজম করা, পক্ষপাত করা। ওটাকে বলে পক্ষপাত করা। পক্ষপাত করছে ও। যেখানে পক্ষপাত হয় ওখানে মৃত্যু চলে আসে। শারীরিক মৃত্যু না, আত্মিক মৃত্যু, উন্নতির মৃত্যু, আশিসের মৃত্যু। যখন কোনো জিনিস আপনার জীবনে আসছে না, তার মানে ওই জিনিসটা মরে গেছে, ঠিক কি না? আমি যতবার শ্বশুরকে ডাকি, আসো গৌতম দা আসো, আসতে পারবে? আসবে না। কেন? মরে গেছে উনি। ওরকমই যখন আমরা আশিসকে ডাকি, প্রভু আশিস দাও, আশিস দাও, মরে গেছে আশিস। কেন? আপনার মধ্যে পক্ষপাত আছে। ইট ইজ ডেড। লেভিটিকাস 19:15 লেখা আছে, লেবীর কাছে পুস্তক 19:15, তোমার বিচারে অন্যায় করো না, তুমি গরিবের পক্ষপাত করো না ও ধনবানের সম্মান করো না, তুমি ধার্মিকতায় প্রতিবেশীর বিচার নিষ্পন্ন করো। ইয়াকুব 2:1-4 পড়ো পড়ো। যাকব 2:1-4। হে আমার ভাইয়েরা, তোমরা আমাদের মহিমান্বিত প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাসী, সুতরাং তোমরা পক্ষপাতিত্ব করো না। কারণ যদি তোমাদের সভাতে সোনার আংটি ও সুন্দর পোশাক পরা কোনো ব্যক্তি আসে এবং ময়লা পোশাক পরা কোনো দরিদ্র ব্যক্তি আসে, আর তোমরা সেই সুন্দর পোশাক পরা ব্যক্তির মুখের দিকে তাকিয়ে বলো, আপনি এখানে ভালো জায়গায় বসুন, কিন্তু সেই দরিদ্রকে যদি বলো, তুমি ওখানে দাঁড়াও, কিংবা আমার পায়ের কাছে বসো, তাহলে তোমরা কি নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছো না এবং মন্দ চিন্তাধারা নিয়ে বিচার করছো না? লেখা আছে কি? তুমি পক্ষপাত করছো না, গরিবকে দেখছো আর কোনো সাহায্য করতে পারছো না। হ্যাঁ, অ্যানা পড়ে গেছে, এই আমার বাচ্চা না, রিয়ার বাচ্চা, পড়লে পড়ুককে না, পক্ষপাত হলো এটা। হ্যাঁ, জেসিকা একটু খারাপ হচ্ছে, আমি বলি তো, সবাইকে বলি যে আমার বাচ্চাদের মধ্যে যদি কোনো ভুল দেখেন, কথা করছে, ওখানে ধরে পিটাবেন। যে এটা ভাববে না যে আমার বাচ্চা না, ওর বাচ্চা যা করলে করুক না, যেখানে অন্যায় আছে আপনাকে ওটা সুধার করতে হবে। এখানে লেখা আছে যে তুমি পক্ষপাত করো না। সেই পক্ষপাত মানে ওয়েন উই আর কারেক্টিং ইউ, যখন আমরা আপনাদেরকে ডিসিপ্লিন করি, আপনাদের যখন ট্রেনিং হয়ে যে মাঝখানে চলছিল আপনাদের কোর মেম্বারদের, যে আমরা যখন বলি যে এটা করিস না, ওই করিস না, হ্যাঁ, এরকম করতে না, ওইরকম করতে না, ওই সময় আপনাকে লাগে যে কেন এরকম বলছে আমাকে। हाँ, जो मैं बोली थी रिंकी सोनू का थोड़ा ठीक नहीं है ना जी, जी ठीक है नहीं। हाँ, सोनू को बोलता है रिंकी के थोड़ा ये चेक करो, ठीक है जीजू, है ना। जब कुछ हमें दिखता है कहीं पर कुछ चीज़
सुधर सकता है। देखो এটা না যে সবাই কেউ খারাপ, সবাই ভালো আছে, सब लोग अच्छा ही है, क्यों हंस रहे तो? সবাই ভালোই আছে, কিন্তু যদি একটু টিউনিং করলে যদি এই ভালো উত্তম হয়ে যায়, ভালো কি না? সবাই ভালোই আছে, এভরিবডি ইজ পারফেক্ট। হ্যাঁ, রেগুলার লিডারকে ফলো করছো, এ করছো, ওই করছো, চার্চে আসছো, প্রার্থনা করছো, সবাই ভালোই আছে, কিন্তু একটু টিউনিং করলে ওই ভালোটা উত্তম হয়ে যাবে। তার জন্য একটা অজ্ঞাকে শুনতে হয় যে কি বলতে চাচ্ছে। কতবার কি হয় না, আমরা না আর্গুমেন্টে চলে আসি। হ্যাঁ, যে रिंकी ऐसा क्यों नहीं किया तुमने? हाँ, संडे क्यों तुम्हारा बच्चा एखाने खाली घुरे बेड़ाए? ना जीजा जी, पता है 10 बजे ऐसा होता है, वैसा होता है, हमको हिस्ट्री नहीं चाहिए मेरे को। हाँ, रिया তুই ট্রান্সলেট করলি না, জিজু আমি ঘুমিয়ে পড়েছিলাম, এই জানো এরকম হচ্ছিল, কালকে কাজ ছিল, এই ছিল, ওই ছিল। आई डोंट नीड एक्सप्लेनेशन, আমাকে लंबा चौड़ा लिस्ट नहीं चाहिए। हाँ, मालादी क्यों अल्बर्ट ऐसा हो रहा है? ना वो ठीक আছে এরকম না, আপনাকে বোধহয় ভুল লাগছে না। ডোন্ট শো ফেভারিটিজম। যদি আমি বলি অশোককে যে অশোক রিয়াকে চেক কর, না জিজু খুব ভালো আছে এখন। যখন আমি বলি আরিয়াকে চেক কর, না জিজু ও ভালো হয়ে গেছে, আগে থেকে প্রার্থনা করছে, ভালো হয়ে গেছে, আর উত্তম হতে পারে। অ্যালবার্ট ইজ এ গুড বয়, নো ডাউট, পার্সোনালিটি ওয়াইজ, কথাবার্তা ওয়াইজ, বাট হি ক্যান বি বেটার। তাই যখন ওয়েন লিডার্স আর ট্রেনিং ইউ, ডোন্ট ট্রাই টু, होता है ना कि এটা না, শোনো না, শোনো না জিজু, শোনো না, শোনো না জিজু, শোনো না, समझ रहा है? দরকার, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট कि এ हुआ था, वो हुआ था। প্রথম স্যামুয়েল 15:27। এই বলে শমূয়েল চলে যাবার জন্য ঘুরে দাঁড়াতেই শৌল তার কাপড়ের একটা অংশ টেনে ধরলেন, তাতে তা ছিঁড়ে গেল। 27 লেখা আছে। সল, স্যামুয়েল যে ছিল, স্যামুয়েল ভবিষ্যবক্তা, কিন্তু ও ভবিষ্যৎ দেখতে পারে। স্যামুয়েল বলছে সলকে যে যেহেতু তুই আমালেকাইতদেরকে ছেড়ে দিয়েছিস, হ্যাঁ তোর ভালো হবে না, হ্যাঁ তুই এরকম এরকম এই জিনিসটা তুই একটু ঠিক কর। ও ঠিক করতে পারতো, জানেন, ও ঠিক করতে পারতো, কারণ ওই রাজারা ওর হাতে বন্দি ছিল, রাজাদেরকে মারতে বলেছিল, রাজাকে না মেরে বন্দি রেখেছিল, ও ঠিক করতে পারতো। কিন্তু যখন একটা অজ্ঞা ওকে বলছে যে এরকম করবি, করিস, তাহলে ও না জিদ করছে অজ্ঞাকে, না শোনো না জিজু, শোনো না জিজু, শোনো না স্যামুয়েল, শোনো না স্যামুয়েল। ফট করে কি হয়ে গেল, ওর জামাটা ছিঁড়ে গেল। ওই অজ্ঞা স্যামুয়েলের জামাটা জোর জবরদস্তি চক্করে ছিঁড়ে গেল। আর ওখানে স্যামুয়েল বলে যে যেরকম এই জামাটা ছিঁড়ল, তোর কাছ থেকে আমি ইসরায়েলের রাজ্যটা ছিঁড়ে দেব। ইসরায়েলের রাজ্য, ও রাজা ছিল, রাজা ছিল, কিন্তু যখন আমরা না একটা আমাদের যে সিনিয়ররা হয়, অজ্ঞারা হয়, যেরকম আমার পাস্টার লেপচা আছে, আমি কোনোদিন যা বলে ওকে পাস্টার, ওকে পাস্টার। হ্যাঁ, কালকেও আমাকে একটা ভয়েস মেসেজ পাঠাচ্ছে, নেহাল ये करो वो करो ऐसा करो ऐसा करो। ठीक है पास्टर, ঠিক আছে পাস্টার। वहाँ पर যদি আমরা আর্গুমেন্ট করতে যাই, আমরা ওই অভিষেকটা না ছিঁড়ে ফেলবো, আমরা উই উইল টিয়ার দ্যাট ব্লেসিং, আলাদা হয়ে যাবে। আমার মনে আছে একবার যখন আমি গোয়ালিয়রে ছিলাম, হ্যাঁ কতবার হয় যে আমরা না এক্সপ্লেন করার চক্করে আমাদের আশিসটা আমরা হারাই ফেলি, এক্সপ্লেন করার চক্করে। আমাকে সিনিয়র পাস্টার একটা জিনিস শিখিয়ে, যতবার আমি ফট করে বলবে যে नेहाल उसको खाना क्यों नहीं मिला, खाना नहीं देखा, नहीं पास्टर पता है हम यहाँ पर था, वहाँ पर दाऊद बदर था, ওখানে এই হয়েছিল ওই হয়েছিল, হ্যাঁ তার জন্য আমি লেট গেলাম, তার জন্য উনি ওই বিলিভারটা খাবার খেতে একটু লেট হয়ে গেছে, তার জন্য উনি চলে গেছেন।
আমাকে একটা কথা বললো, আমাকে না তোমার এক্সপ্লেনেশন লাগবে না, শাট ইয়োর এক্সপ্লেনেশন বলতো। হ্যাঁ, পাস্টার লিজি বলতো যে আমি কিচ্ছু শুনতে চাই না, নেক্সট টাইম থেকে যদি এ ভুলটা হয় ভালো হবে না। ঠিক আছে পাস্টার, ঠিক আছে। গোয়ালের একটা ছেলে না আমার এখানে লোম টানছে বারবার, হ্যাঁ নাম নেব না, একটা ছেলে মাদ্রাসার ছিল, केरला का ही था, पूरा केरला का नहीं, तमिलनाडु का था। টানছে টানছে, একজন আমি ওকে এক থাপড় দিলাম, না এক ঘুষি দিলাম ওকে। পাস্টার শুনলো ওপর থেকে, হ্যাঁ পাস্টার শেখার দৌড়ে দৌড়ে আসছে, এরকম করে দেখলো ও গাল নিয়ে বসে না বুক করে এরকম করে কাঁদছে, আমি এরকম করে করে দাঁড়িয়ে আছি, কিচ্ছু বললো না পাস্টার শেখার। এসে আমাকে এক থাপড় দিল আর চলে গেল। প্রভু এটা কি? হ্যাঁ এটা কি ফেভারিটিজম হচ্ছে না কি হচ্ছে এটা? উনিও সাউথ ও সাউথের বলে এরকম হয়েছে না কি? কারণ আমি যন্তর ছিলাম, বুঝলে তো, বাইবেল ক্লাসে যন্তর ছিলাম। হ্যাঁ চারদিকে বাউন্ডারি কী হলো, ভেন্টিলেশন থেকে দেখতাম অন্যদের বাড়িতে কী হচ্ছে বলে, ভেন্টিলেশন থেকে উঠে ঝুলে ঝুলে দেখতাম। কিন্তু আমি বেসমেন্টে গেলাম, কিছু বললাম না যে কি হয়েছে না হয়েছে, কি না হয়েছে, কিচ্ছু বললাম না। আমি বললাম প্রভু যা হয় তুমি বলেছো ভালোর জন্য হয়, যে আমি থাপড়টা খেলাম নিশ্চয়ই এর পিছনেও কোনো আশিস হবে। আমার অগবা একটা থাপড় মারলো, নিশ্চয়ই এর পেছনে কিছু পারপাস হবে, নাহলে কেন তুমি হতে দিলে, তাই না? ঠিক ওই সময়ে দুটো জিনিস হলো, দুটো খারাপ দুষ্ট আত্মা বেরিয়ে গেল ওই থাপড়ের জন্য। এক, আমার যত ইগো ছিল যে আমি ভয়ঙ্কর বলে জিনিসটা ছিল, যখন সবার সামনে এক থাপড় খেলাম ওই জিনিসটা চলে গেল। দ্বিতীয়, ওই ছেলের অন্য ছেলের সঙ্গে চক্কর চলছিল, ছেলের সঙ্গে হোমোসেক্সুয়ালের ছিল, স্পিরিট ছিল। পাস্টার জানতে পারলো, ওকে তাড়িয়ে দিল। ওই দিন ওই সময় ওই এক থাপড় দিয়ে দুটো দুষ্ট আত্মা ওই ক্যাম্পাস থেকে বেরিয়ে গেল। প্রেজ দ্য লর্ড। কতবার বেল্ট দিয়েও বেরোয়, তাই না? কতবার ডান্ডা দিয়েও বেরোয়। হতে দাও, হোনে দো जो होता है, যা হচ্ছে হতে দাও। সব জিনিস প্রভুর সামনে রাখো, সব জিনিস প্রভুর সামনে রাখো। প্রেজ দ্য লর্ড। আমি সব সময় বলি আপনাদেরকে, ডোন্ট ফোর্স থিংস টু হ্যাপেন, লেট থিংস কাম টু হ্যাপেন। কোনো জিনিসকে জোর করে করার চেষ্টা করো না, নিজে হতে দাও। বুঝলে তো? যখন দহি বানাচ্ছ, হ্যাঁ দই করে তুমি যতবার ওকে খুলে দেখবে, ও দই তাড়াতাড়ি হবে না, সময় লাগবে দই জমতে। ছেড়ে দাও। প্রভু তোমার ইচ্ছা, আমার ইচ্ছা না। হ্যাঁ আমি পা থেকে প্লেট বার করতে গিয়েছি, আমারই প্লেট কম হয়ে গেছে। হ্যাঁ প্লেট বার করার চক্করে গেছে, হ্যাঁ ওনাকে প্লেট কম আছে বলে পাঠিয়ে দিয়েছে। প্লেট নিয়ে গেছে, প্লেট নিয়ে আসছে। প্লেট কম হলে ইনস্ট্যান্ট ডেথ হয়, জানেন? ইনস্ট্যান্ট ডেথ হয়। বাঁচলেন আপনি। প্রেজ দ্য লর্ড। যা হয় ভালো হয়। এক সপ্তাহ পর আসলুন, সময় দিন দহি জমতে, পা জমতে না দহি জমতে সময় দিন, ঠিক হবে। কতবার না আমরা না জোর করি, চেষ্টা করি। এখানে মোজেসও করেছে এই জিনিসটা, হ্যাঁ স্যামুয়েল করে, সল করেছে, যে না শোনো না শোনো না শোনো না শোনো না বলে কাপড় ছেড়ে দিয়েছে। জোর করার চক্করে ওই যে রাবার ব্যান্ডকেও যদি টানবে না, বেশি জোর করে 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 ছিঁড়ে যাবে। যা হচ্ছে হতে দাও। যাত্রা পুস্তক 17:5-6 পড়ো।
তখন সদাপ্রভু মোশেকে বললেন, হুম। তুমি লোকদের আগে যাও, হুম ইসরায়েলের কয়েকজন প্রাচীনকে সঙ্গে নিয়ে আর যেটা দিয়ে নদীতে আঘাত করেছিলে সেই লাঠি হাতে নিয়ে যাও। হুম দেখো, আমি হোরেবে সেই শিলার উপরে তোমার সামনে দাঁড়াবো, তুমি শিলাতে আঘাত করবে, তাতে সেটা থেকে জল বের হবে আর লোকেরা পান করবে। তখন মোশি ইসরায়েলের প্রাচীনদের চোখের সামনে সেই রকম করলেন। এখানে লেখা আছে মোজেস কি প্রভু বললো যে তুমি লাঠি হাতে নিয়ে নাও, আর যেহেতু তোমাদেরকে বাচ্চারা তোমাদের লোকরা চিৎকার করছে, এ করছে, গালিগালোজ করছে, জল নাই জল নাই, হ্যাঁ টাইম কলে জল আসছে না, হ্যাঁ এসএমসি মিউনিসিপ্যালিটি থেকে জল আসছে না, একটা কাজ করো, লাঠি নাও, পাথরকে গিয়ে মারো, ওখান থেকে আমি জল বার করবো। জল বেরোলো, জল বেরোলো। আবার মারানা কি জায়গাতে গিয়েছিল, ওখানে গিয়ে আবার অনেক বছর পর নাম্বারস লেখা আছে 20:8, হ্যাঁ 8। গণনা পুস্তক 20:8। তুমি লাঠি নাও এবং তুমি ও তোমার ভাই হারন মণ্ডলীকে জড়ো করে তাদের সাক্ষাতে ওই শিলাকে বলো, তাতে সে নিজে জল দেবে। এইভাবে তুমি তাদের জন্য শিলা থেকে জল বের করে মণ্ডলীকে ও তাদের পশুকে পান করাবে। তারপরে কি হলো? তখন মোশি সদাপ্রভুর আদেশ অনুসারে তার সামনে থেকে ওই লাঠি নিলেন। তখন মোশি ও হারন সেই শিলার সামনে সমাজকে জড়ো করে তাদেরকে বললেন, হে বিদ্রোহীরা, এখন শোনো, আমরা তোমাদের জন্য কি এই শিলা থেকে জল বের করব? তখন মোশি তার হাত তুলে ওই লাঠি দিয়ে শিলায় দুবার আঘাত করলেন, তাতে প্রচুর জল বের হলো এবং মণ্ডলী ও তাদের পশুরা পান করলো। তারপরে তখন সদাপ্রভু মোশি ও হারনকে বললেন, তোমরা ইসরায়েল সন্তানদের সাক্ষাতে আমাকে পবিত্র বলে মান্য করতে আমার কথায় বিশ্বাস করলে না, তাই আমি তাদেরকে যে দেশ দিয়েছি সেই দেশে তোমরা এই মণ্ডলীকে প্রবেশ করাবে না। সেই জলের নাম মরিবা, যেহেতু ইসরায়েল সন্তানরা সদাপ্রভুর সঙ্গে ঝগড়া করলো আর তিনি তাদের মধ্যে পবিত্র হিসাবে মান্য হলেন। এখানে মোজেস গিয়ে পাথরকে মেরেছে, হ্যাঁ মোশি গিয়ে পাথরকে মেরেছে, তো জল বেরোলো। আবার কিছু দিন পর গিয়ে যখন প্রভু বললো যে কথা বল, ও গিয়ে আবার লাঠি মারছে। সেম জিনিসটা যে করছিল ওই সেম জিনিসটা আবার করার চেষ্টা করছে। বদলে কি হলো? তার বদলে মোশি, যে মোজেস বলি ইংলিশে, মোজেস যে প্রমিস ল্যান্ড ছিল ওখানে প্রবেশ করতে পারলো না। কপি ক্যাট হওয়ার চক্করে, হ্যাঁ যে ও এরকম করেছে আমি এরকম করব, হ্যাঁ ও এরকম করে জিজুকে প্রসন্ন করেছে আমি এরকম করে প্রসন্ন করব, বা দিদিকে প্রসন্ন করব না, হবে না। যদি আপনার ভেতরে কপি ক্যাটের ফিলিং আছে তাহলে আপনি আশিস পাবেন না। বুঝলেন তো? এম আই মেকিং ইট ক্লিয়ার অর নট, অর এম আই গোয়িং অফ? তাই যখন আমি বলছিলাম যে যখন একটা আপনার টিউনিংয়ের সময়টা আসে, হ্যাঁ সবাইকে অন্যরকম ভ্যারাইটি মতন আমিও টিউনিং করি। যেরকম গড হ্যাজ এ ভ্যারাইটি, আই অলসো হ্যাভ এ ভ্যারাইটি, কারণ আমি ওনারই ছেলে। বুঝলেন তো? যেভাবে আমি পিসিকে ডিলিং করি যন্ত্র মহিলা বলে, ওরকম অন্যদেরকে মাসিকে বা কাকিমাকে অন্যরকম ডিলিং করি, ঠিক কি না? যে ডিলিং আমি রিয়াকে করি ওই আমাদের রিঙ্কি অন্যরকম ডিলিং, ভ্যারাইটি, দের ইজ এ ভ্যারাইটি। সো ডোন্ট বি লাইক, হয় না যে কপি ক্যাট হবেন না, যে জিজু প্রার্থনা করলো ছেলে হবে উনি ছেলে হয়ে গেল। আপনি করতে যান তো, ফট করে মেয়ে হয়ে গেলেন, আপনি সবার সামনে লজ্জিত হয়ে যাবেন। মেরা বেটা হোগা। কেন? জিজুর ছেলে হয়েছিল, প্রভুকে প্রার্থনা করলো ছেলে হলো, আমারও ছেলে হবে, মেয়ে হয়ে যাবে। নেক্সট ট্রাই করে আবার মেয়ে হবে, আবার ট্রাই, মেয়ে 12, 13, 15, 20, হ্যাঁ মেয়ে ভর্তি হয়ে গেছে। তারপরে সবাইকে প্রভু যে আশিস দেবে, প্রভুর অন্যরকম আছে। বাইবেলে কি লেখা আছে? যে তোমার বিশ্বাস অনুযায়ী
তোমার জীবনে আশিসটা আসবে। আমি কাল না পরশু বলছিলাম ক্লাসে, আমার লাইটের বিল আসছিল এই মাসে 3 না 4 হাজার টাকা আসছিল, 2990 টাকা আসছিল। হ্যাঁ, যখন ওই বিলটা আসলো আমার কাছে টাকা ছিল না, প্রভু যিশুর নামে এর বিলটা পেমেন্ট হয়ে গেছে। আমি বিশ্বাস করলাম যে প্রভু আমাকে ওই ঠিক সময়তে টাকা চলে আসবে। আমি যখন প্রার্থনা করলাম আমি ভুলে গেলাম যে বিল দিতে হবে। এই 4 তারিখ কবে, কাল না পরশু দিন 4 তারিখ লাস্ট ডেট ছিল বিল দেওয়ার। তখন মনে পড়েছে আমাকে, যখন আমার একটা পেমেন্ট ছিল, পেমেন্টটা আসলো, যে 14 তারিখের পেমেন্টটা ছিল ওটা 4 তারিখে ছোট্ট পেমেন্ট ছিল, আসলো। হ্যাঁ, যেমনি পেমেন্টটা আসলো তখন আমাকে মনে পড়লো আরে বিল ছিল তো, তখন আমি বিলটা পেমেন্ট করে দিলাম। আমি বিশ্বাস করলাম যে প্রভু আমার বিলটা পেমেন্ট করিয়ে দেবে। ওই বিশ্বাস অনুযায়ী ঠিক সময়তে টাকা এসে ওই বিল টিল সব পেমেন্টটা আমি করে দিয়েছি। ওরকম বিশ্বাস রাখতে হবে। যদি আপনার বিশ্বাস আছে যদি আমি ওষুধ খেলে আমি ঠিক হবো, হ্যাঁ, আপনি ওই ওষুধের বিশ্বাস আছে আপনার কাছে, যে ফস 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 করছে, হ্যাঁ পিসি কোথায়, ফস ফস ফস, তোমার বিশ্বাস ওই ফস ফসে আছে। কি বলে ওই মেশিনটাকে, ইনহেলার, হ্যাঁ, তোমার ফস ফসে তো আছে। বস বস বস, হালেলুয়া, বস বস, ফস ফস না, বস বস, প্রভুর উপস্থিতিতে বস, নো ফস ফস। ওরকম বিশ্বাস রাখতে হবে। কারণ না কি হয় না, যখন আমরা সেম জিনিস রিপিট করি না, যে অনেক বছর আগে আমি যখন এরকম প্রার্থনা করছিলাম, ফাস্টিং করছিলাম, আমার জীবনে পরিবর্তন হলো। ভাবি আমরা আজকে থেকে 20-15 বছর আগে আমি যখন 3 দিন কন্টিনিউ ফাস্টিং করতাম, হ্যাঁ, প্রভু অন্যরকম কথা বলতো। আজকাল আমি 5 দিন ফাস্টিং রাখলেও কয়েকটা জিনিস যে আমার জীবন থেকে দূরে করতে চাই, দূরই হয় না। কেন? ওই সেম ফর্মুলা কাজ করবে না, এখানে অন্য ফর্মুলা লাগাতে হবে। প্রভুর দাসরা যাচ্ছে দুষ্টাত্মা ভাগাতে, ওরা ভাগে চলে আসছে। প্রভু যাচ্ছে না তো, তুমি তো বললে এই সবার দুষ্টাত্মা গেল, এই দুষ্টাত্মা তো গেল না। প্রভু কি বলল, এরকম দুষ্টাত্মাটা ফাস্টিং আর প্রেয়ারে যাবে। মানে দুষ্টাত্মা ভাগানোর জন্য ভ্যারাইটি আছে। হ্যাঁ, মান না, সিরিয়াস হবে বেটা হয়। এক্সপোর্ট 5:1-11, প্রেরিতদের কাছে কার্য, প্রেরিতের কাজ বা প্রশিষ্য চরিত 5:1-11। এখন অননীয় নামে একজন লোক ছিল এবং তার স্ত্রী সাফেরা একটি জমি বিক্রি করলো, আর সে সেই বিক্রয়ের টাকার কিছু অংশ নিজের কাছে রাখলো আর বাকি অংশ প্রেরিতদের কাছে দিয়ে দিল। এই বিষয়ে তার স্ত্রীও জানতো। তখন পিতর তাকে বলল, অননীয়, তোমার মনে কেন শয়তানকে কাজ করতে দিলে, যে পবিত্র আত্মার কাছে মিথ্যে বললে আর জমির টাকা থেকে কিছুটা নিজের কাছে রেখে দিলে? জমিটা বিক্রির আগে এটা কি তোমার ছিল না, এবং বিক্রির পরও কি তোমার অধিকারে ছিল না? তবে তুমি কেমন করে এই জিনিসগুলি তোমার হৃদয়ে ভাবলে? তুমি মানুষের কাছে মিথ্যে বললে তা নয়, কিন্তু ঈশ্বরকেই বললে। অননীয় এইসব শুনে পড়ে গিয়ে মারা গেল, এবং যারা শুনল তারা খুব ভয় পেয়ে গেল। কিছু যুবকেরা এগিয়ে এলো এবং তাকে কাপড়ে জড়ালো এবং বাইরে নিয়ে গিয়ে কবর দিল। প্রায় 3 ঘন্টা পরে তার স্ত্রী এসেছিল, কিন্তু সে জানতো না কি হয়েছে। পিতর তাকে বলল, আমাকে বলো তো, তোমরা সেই জমি কি এত টাকাতে বিক্রি করেছিলে? সে বলল, হ্যাঁ, এত টাকাতেই। তারপর পিতর তাকে বললেন, তোমরা প্রভুর আত্মাকে পরীক্ষা করার জন্য কেমন করে একচিত্ত হলে? দেখো, যারা তোমার স্বামীর কবর দিয়েছে তারা দরজায় এসেছে এবং তোমাকে নিয়ে যাবে। তখনই সাফেরা তার পায়ে পড়ে মারা যায়, এবং যুবকেরা ভিতরে এসে দেখলো সে মৃত। তারা তাকে বাইরে নিয়ে গেল এবং তার স্বামীর পাশে কবর দিল। এই গল্পটা সবাই জানেন, আনানিয়াস আর সাফিরার গল্প সবাই জানেন, তাই না? যখন প্রথম আমাদের কালিসিয়া চার্চ হচ্ছিল ওই সময়, কাকিমা গুড নাইট, তুমি চিনি কম খাও,
এই ঝিমাচ্ছ বারবার, সুগার বন্ধ করো। হ্যাঁ, তখন কি হয়েছে যে আনানিয়াস আর সাফিরা ছিল, এরা দুজন একটা জায়গা, একটা অংশ বিক্রি করে এটা আমাদের অফারিং বলে বা তাইদ বলে দিয়েছে, কিন্তু সব এটা পুরোপুরি আমাদের তাই তার অফারিং বলে দিয়েছে, কিন্তু ওরা ছিল না, ওরা অর্ধেক টাকা লুকিয়ে রেখেছিল। আমাকে না যখন এটা পড়ি না, আমাকে লাগে যে ওই দাওয়ার থেকেও দরকার, ঠিক আছে ওরা পবিত্র আত্মার সামনে ওরা ক্ষমা চাইলে ক্ষমা পেত ওরা, যে পিটার হ্যাঁ আমাদেরকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, ক্ষমা হতো। কিন্তু এরা কোথায় ভুল করেছে জানেন? এরা নিজেকে একটা প্রভুর দাসের সঙ্গে কম্পেয়ার করেছে। লেখা আছে এখানে, ইফ ইউ রিড ইট, দে ওয়ার কম্পেয়ারিং দেমসেলফ উইথ লেভাইটস, লেবিদের সাথে ওরা কম্পেয়ার করছে। যদি আপনি পড়েন যোশুয়া 13:33, হ্যাঁ লেখা আছে এখানে যে এই আনানিয়াস আর সাফিরা হ্যাঁ নিজেকে একটা প্রভুর দাসের যে সন্তানগুলো আছে ওদের সাথে তুলনা করছে। পড় কে লেখা? যিহোশুয় 13:33, কিন্তু লেবীর বংশকে মোশি কোনো অধিকার দেননি, ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু তাদের অধিকার, যেমন তিনি তাদেরকে বলেছিলেন। এখানে লেখা আছে লেভি মানে কি? লেভি মানে ওর কোনো উত্তরাধিকারী নাই, কোনো জায়গা জমিন কিচ্ছু দেয়নি। ইসরায়েলের 12টা বংশ ছিল, 11টা বংশ জায়গা জমি সব পেয়েছে, কিন্তু এই লেভিদেরকে কি বলা হয়েছে? তোরা একটা সম্পত্তি পাবি না, তোদেরকে ঈশ্বরের সেবা করার জন্য তোলা হয়েছে। আর এদের সাথে আনানিয়াস আর সাফিরা কম্পেয়ার করছে। সি উই আর টকিং অ্যাবাউট কপি ক্যাট। এখানে বুঝলেন তো, কপি ক্যাটের গল্প চলছে এখনও, যে এরা কীভাবে কপি ক্যাটটা হলো। অ্যাক্টস 4:36 আর 37 লেখা আছে, প্রেরিতদের কার্য বা প্রশিষ্য চরিত্র 4:36-37। আর যোসেফ যাকে প্রেরিতরা বার্নবা নাম দিয়েছিলেন, অনুবাদ করলে এই নামের মানে উৎসাহদাতা, যিনি লেবীয় ও সেই ব্যক্তি যিনি কুপ্রদ্বীপে থাকেন, তার এক টুকরো জমি ছিল, তিনি তা বিক্রি করে তার টাকা এনে প্রেরিতদের চরণে রাখলেন। দেখলে ওই বেচারা ছোট্ট জমির টুকরো ছিল, যে হতে পারে যে ওকে কেউ দান দিয়েছে, কারণ ওদের তো কোনো অধিকার নাই কোনো জমি টমি কেনার, কেউ দান দিয়েছে বোধহয় বেচারা ছোট জমিন, ওই ছোট জমির টুকরোটা বিক্রি করে হ্যাঁ প্রভুর ভবনে নিয়ে আসছে। আর আনানিয়াস সাফিরা দেখেছে যে ও এদের ওয়াও সো গুড, হ্যাঁ জোসেফ খুব ভালো কাজ করিস, সো প্রাউড অফ ইউ, হ্যাঁ যে তুই চার্চে হেল্প করলি, সো প্রাউড, খুব ভালো। আনানিয়াস সাফিরা দেখেছে এই দেখতো, চল আমরা ওই আছে না ওটা পড়ে আছে এমনি, অর্ধেক আমরা রাখি অর্ধেক দিয়ে দিই, আমাদেরকে ওয়াও বলবে, ওয়াও হয়ে গেল ডাইরেক্ট। হ্যাঁ কপিক্যাট হওয়ার চক্করে, তুলনা করার চক্করে, তাও কার সঙ্গে তুলনা করছে? লেভির সঙ্গে তুলনা করছে, যার বেচারা পুরো জীবন ঈশ্বরের সেবা করে আসছে, কাজ করে আসছে, ওর সাথে কম্পেয়ার করছে যে আমি ওর থেকে বেটার। হ্যাঁ ও ছোট জমি দিল, ওই জানো আমরা এত বড় জমি বিক্রি করি, আরও বেশি টাকা, আরও বড় ওয়াও পাবো বলে আরও বড় জমি বিক্রি করে নিয়ে আসছে ওরা টাকা, সঙ্গে সঙ্গে ওখানে মরে গেল ওরা, ডাইরেক্ট ওয়াও থেকে ডিচাও হয়ে গেল, তাই না? তার জন্য ডোন্ট কম্পেয়ার, নিজেকে তুলনা করবেন না অন্যর সাথে, যে আমি রিয়া থেকে বেটার, আমি বুবাই থেকে বেটার, বা দিদি থেকে বেটার, আমি সোনু থেকে বেটার, হ্যাঁ বুবাই থেকে বেটার, হ্যাঁ আমি বাবুদা থেকে বেটার। নিজের তুলনা অন্যর সাথে করবেন না। আপনাদের মধ্যে কত ইভাঞ্জেলিস্ট আছে, আপনাদের মধ্যে কত লিডাররা আছে, আপনাদের মধ্যে কত
সেল লিডাররা আছে, তাও আমরা আপনাদের মধ্যে এখনও কাউকে সেল লিডারের দায়িত্বটা দিইনি। কেন? আপনাদেরকে ওই লেভেলে আসতে হবে। হ্যাঁ, আমি যা প্রচার করছি ওইটাই গিয়ে বলছেন, অভিষেক নাই। আপনি খালি ইনফরমেশন দিতে আসছেন তাহলে তো সেল মিটিংয়ে, তাই না, সেল গ্রুপে। সো ডু নট কম্পেয়ার ইউর সেলফ। হ্যাঁ, আপনার অন্যরকম গিফট হতে পারে, আর অন্যরকম গিফট হয়। কতজনের অ্যাঙ্কারের গিফট আছে, কারোর জন্য আরাধনার গিফট আছে, কারোর জন্য টেকনিক্যালের গিফট আছে, কারোর জন্য প্রচারের গিফট আছে, কারোর জন্য প্রার্থনার গিফট আছে। যেহেতু বসেও আছেন, তাও আপনি ঘরে যখন প্রার্থনা করেন, আপনার প্রার্থনা শোনা যায়। আপনি ঘরে যখন প্রার্থনা করছেন, প্রভু আমাদের যে জিজু আছে, হ্যাঁ, ওনাকে ভালো সুস্থ দাও, স্বাস্থ্য দাও, এই কী দাও, হেলথ, স্বাস্থ্য দাও, আর আমি ঠিক হচ্ছি। তার মানে আপনার গিফটটা কি আছে? প্রার্থনা করার গিফট আছে। বুঝতে পারছেন তো? যখন আপনি বলছেন লোক না এরকম করে শুনছে, মানে আপনার কাছে এনকারেজিং করার গিফট আছে। তাদের মিনিস্ট্রিতে অনেক রকম গিফট হয়, সবাই লিডার হয় না, সবাই হয় না। হ্যাঁ, সময় আসবে, আপনাকে দায়িত্বটা নিতে হবে, কিন্তু কপি ক্যাট করে না। কপি ক্যাটের চক্করে, জোর জবরদস্তির চক্করে আমরা নিজের সম্পত্তিটা ছিঁড়ে ফেলবো, যেরকম স্যামুয়েলের কাপড়টা ছিঁড়ে ফেলেছে। আর কপি ক্যাট হওয়ার চক্করে আমরা নিজের আশিস থেকে মরে যাব, যেরকম আনানিয়াস সাফিরা হলো। 2 তিমথি 2:20-22। কলিং, বুলাহাট হয় না, বুলাহাট, যে ঈশ্বর ডাকে, ওইটা না। আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে প্রভুকে, প্রভু তুমি আমাকে এই দুনিয়াতে কেন নিয়ে আসছো? কি খালি বাড়ি বাড়ি গিয়ে ডিম দেব? হ্যাঁ, কি খালি ফিস নিয়ে ঘুরে বেড়াবো? আর 15 মিনিট, আর 15 মিনিট সহ্য করো। কোনো ধনীর বাড়িতে খালি সোনা ও রূপার পাত্র নয়, কাঠের ও মাটির পাত্রও থাকে, তার মধ্যে কিছু মূল্যবান আর কিছু সস্তা পাত্রও থাকে। অতএব যদি কেউ নিজেকে এইসব থেকে সূচি করে, তবে সে মূল্যবান পাত্র, পবিত্র, মালিকের কাজের উপযোগী ও সমস্ত ভালো কাজের জন্য প্রস্তুত হবে। কিন্তু তুমি যৌবনকালের মন্দ কামনা বাসনা থেকে পালাও, এবং যারা শুদ্ধ হৃদয়ে প্রভুকে ডাকে, তাদের সঙ্গে ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির অনুসরণ করো। এখানে লেখা নাই যে তুমি নিজেকে কপি ক্যাট বানাও বা নিজেকে জোর জবরদস্তি করো আর স্যামুয়েলের মতন কাপড় ছিঁড়ে ফেলো। হ্যাঁ, সল মতন স্যামুয়েলের কাপড় ছিঁড়ে ফেললো, আর এখানে আনানিয়াস সাফিরার মতন কপি ক্যাট হয়ে, হ্যাঁ, নিজের আশিস থেকে ওরা বঞ্চিত হয়ে গেল। ঈশ্বর ওটা চায় না। কি লেখা আছে লাস্টে? যে আগে একটা ঘরের মধ্যে অনেক রকম বাসন হয়। যদি আমার বাড়িতে খালি গ্লাস 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 থাকে, তাহলে আমি ভাত কোথায় বানাবো? ভাত কি গ্লাসে বানাবো? সোনু সো রা হ্যাঁ হ্যাঁ, ভাত গ্লাসে হবে না, তার জন্য অন্য বাসন লাগবে। এবার ভাতকে চলনচিত্র করা, কি বলে ওটাকে, নাড়ানো। হ্যাঁ, ভাতকে নাড়ানোর জন্য হাতা লাগে। হ্যাঁ না, তারপরে ওই ভাতটাকে মুখে ঢোকানোর জন্য চামচও লাগবে। আলাদা 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 বাসন লাগে। বাইবেলে লেখা আছে, যদি তুমি ওরকম বাসন মতন ইউজ হতে চাও, এঁঠো বাসনে কেউ ভাত খায় না। হ্যাঁ, রাস্তায় ওই 4 দিন ধরে পুরো মাছা ঘুরে বেড়াচ্ছে, ওটাতে ভাত রাখিয়ে দারুণ হয়েছে বলবে না, ওকে দেখলে হবে, তাই না? ওই প্লেটটা দেখলে করে চলে আসবে। আর যাদের বেশি একটু দৌড়ে গিয়ে বাথরুম আরো বেশি হবে। কেন? বাসনটা ময়লা আছে, বাসনটা ময়লা আছে। আর লেখা আছে এখানে যে আগে যদি তুমি ওরকম বাসন হতে চাও,
ঈশ্বরের জন্য একটা বাসন হতে চাও, ঈশ্বরের অভিষেকিত মতন ওয়ার্শিপ লিডার হতে চাও, একটা অগুয়া হতে চাও, একটা ইভাঞ্জেলিস্ট হতে চাও, আগে নিজেকে ধো। হ্যাঁ, ওই মাছির গন্ধ নিয়ে ঘুরে বেড়াও না, নিজেকে ধো আগে, নিজেকে আগে পরিষ্কার করো। সি কলিং, হ্যাঁ না, কলিং না যে ঈশ্বরের কাজ করা বা ঈশ্বরের অনুসরণে চলা অত সহজ না। আমরা ভাবি যে আমি গেলাম এগুলো হয়ে গেল, না, অত সহজ না রে বাবা। अरे राजू, इतना साहस नहीं है, आसान नहीं है। बोले ना परे से बोला, अरे राजू ये क्या बोल रहा है, गुगली हो गया। হ্যাঁ, গুগলি হো। মতি 14:28 আর 31 লেখা আছে কলিং এত সহজ না। হ্যাঁ, কলিংয়ের জন্য আপনি কপিক্যাট হতে পারবেন না। কলিংয়ের জন্য আমার সাথে এসে বহস করে, ও জিজু শোনো না আমি গিটারে জয়েন করব, শোনো না আমি ওয়ার্শিপ টিম জয়েন করব, শোনো না আমি করব, হবে না। রিড মথি 14:28 থেকে 31। তখন পিতর উত্তর করে তাকে বললেন, হে প্রভু, যদি আপনি হন তবে আমাকে জলের উপর দিয়ে আপনার কাছে যেতে আজ্ঞা করুন। তিনি বললেন, এসো। তাতে পিতর নৌকা থেকে নেমে জলের উপর দিয়ে হেঁটে যিশুর কাছে চললেন। কিন্তু বাতাস দেখে তিনি ভয় পেলেন এবং ডুবে যেতে যেতে চিৎকার করে ডেকে বললেন, হে প্রভু, আমায় উদ্ধার করুন। তখনই যিশু হাত বাড়িয়ে তাকে ধরলেন আর তাকে বললেন, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করলে? এতটাই তো। এখানে পত্রস প্রভুকে বলে আমরা কলিং কিভাবে, আমাদের জীবনের উদ্দেশ্যটা আমরা কিভাবে বুঝতে পারবো? আপনাকে বলতে হবে, প্রভু যিশু আমাকে ডাকো। এখানে পত্রস কি বলল যে, প্রভু ওটা কি তুমি, আমি আসবো, তাই না? বললো না, প্রভু ওটা তুমি, আমি আসবো। হ্যাঁ, আয় আয় পিটার, আয়। পিটার গেল, কিন্তু ডাউট করলো। যাচ্ছে, জলে হাঁটছে, ও একদম জলে হেঁটে হেঁটে যাচ্ছে। তুমি মুখ ধোবে কাকু, তোমার গুড নাইট, তোমার সুগার হাই হয়েছে নাকি, যাও মুখ ধুয়ে আসো। একটা পিচকারি নিয়ে একটা পুচ পুচ করো, সবকে ধরে ভেবে, যে ঘুমবে ডিচু ডিচু দেব। আগে তো ডান্ডা রাখতাম, এখন তো ডান্ডা এরা কোথায় লুকিয়ে দিয়েছে জানি না, ডান্ডা দিয়ে পট পট করে। ও তো কতবার খেয়েছে, সোনু তো অনেক খেয়েছে ডান্ডা, তাই না? হয় যখন আমরা ডাউট করি না, আমরা ডুবে যাই। কলিং আছে, ও প্রভুকে ডাকলো, প্রভু আমার কলিং কি, যে কল মি, ওকে ডাকলো, আই। ও যাচ্ছে, কিন্তু যখন ডাউট আসলো ওই কলিং থেকে পড়ে গেল। কলকাতা আসার আগে প্রভু আমাদের বলেছে যে, নেহাল শ্রেয়া তোরা কলকাতা যা। একবার বললো না, কি যে বলছে প্রভু, 15 দিন হলো আমার বাচ্চারা স্কুল গেছে, মাত্র 15 দিন, 6 মাসের বাস ফি, 6 মাসের স্কুল ফি, 2টো বাচ্চার, তাও অক্সিলিয়াম কনভেন্ট স্কুলে লক্ষ লক্ষ টাকা খরচা করে 15 দিন মাত্র স্কুল গেছে, যা কলকাতা বলছে। না, ওয়েট করলাম, আবার 2য় দিন বলছি যা। কারণ ঈশ্বর যখন বলে না, 2 বার কনফার্ম করে, 3 বার কনফার্ম করে। আমিও চ্যালেঞ্জ করলাম, একটা কনভেন্ট স্কুল থেকে 2টো ফর্ম নিয়ে আসলাম, প্রভু তুমি পাঠাচ্ছ 2 বার তো, 2টো ফর্ম একটা স্কুল থেকে, মাত্র মাঝখানে মে মাসে, জুন মাসে ভর্তি নেয়, কেউ নেয় না, এপ্রিল মাসে ভর্তি নেয়। যদি তোমার ইচ্ছা হয়, যদি তুমি আমাকে ডেকেছো, এই দুজনকে একটাই ফর্মে তুমি পাস করাতে হবে। 2টো ফর্ম ভরলাম, একটা স্কুলে জমা দিলাম, টেস্ট দিতে গেল, 15 মিনিটে ওদেরকে পাঠিয়ে দিল বাইরে, পাস। বুঝলেন তো? এইসব হলো কনফার্মেশন যে হ্যাঁ, দ্যাট ইজ ইয়োর কলিং, প্রভু ডেকেছে। ঘর পাচ্ছি না, হ্যাঁ
এমনি ফর্সা, আমি কালো হয়ে গেছি, সোনু থেকেও কালো, রোদে ঘুরে ঘুরে। তাই ভাবো সোনুর অবস্থা কিরকম ছিল আমার সঙ্গে, আফ্রিকান হয়ে গেছিল সোনু তো একদম। হ্যাঁ জিজে চলো দুসরা ঘর দেখেঙ্গে চলো। এখানে রিয়া এখন স্লিভলেস পরে ঘুরে বেড়াচ্ছে, ওই সময় স্লিভলেস পরলেও কালো দেখা যেত, কিছু মানে মনে হচ্ছে যে কাপড় পরে শার্ট পরে আছে, ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে। কেন? আমাদের কলিং ছিল বলে। যখন প্রভু ডাকে না, আপনি পরিস্থিতি দেখবেন না, দেখবেন না। আপনি পিটারকে ডাকলো, ডাউট করলো, ডুবে গেল। আমাদেরকে অনেকবার ডাউট আসে, হ্যাঁ এত দরকার হয়, যে নিড হয়ে, এই হয়ে ওই হয়ে, কিন্তু আমরা ধৈর্য ধরে রেখি যে না প্রভু আমরা তোমার সাথেই থাকবো। তখন আপনি ডোন্ট পরিস্থিতি দেখবেন না। হ্যাঁ আমাদের এখানে যখন আসলাম পরিস্থিতি একদম টাইট, হ্যাঁ যখন প্রভু তুমি ডেকেছো না, কে ডেকেছে? হ্যাঁ লাস্ট টু আমি দেখলাম পকেটে দেখলাম খালি 20 টাকা আছে। পরিস্থিতি থেকে আমাদেরকে চলতে হয়, টাকা হোক না হোক। যখন আপনি কলিং ধরে আসছেন, হ্যাঁ তখন আপনাকে চলতে रहना है। যদি ডাউট করলেন তাহলে পিটার মতন ডুবে যাবেন। যখন প্রভু যিশুকে পিটার বলল যে প্রভু আমি কি আসবো তোমার সঙ্গে জলের মধ্যে হেঁটে আসবো? প্রভু বলেছে আয়ে। প্রভু ডেকেছে, কিন্তু প্রভু পরিস্থিতি বলিনি যে জলে কীভাবে হাঁটবি তুই, তুই তো মানুষ। হ্যাঁ একটু পরে ওখান থেকে বাড় আসবে, পারবি দেখতে? সিচুয়েশনটা কি হবে প্রভু বলিনি তো। পিটারকে বলেছে, বলিনি, খালি আয়। তাই যখন কলিং আমরা একটা ঈশ্বরের যখন অনুসরণ করে যাই না, ওই সময় অনেক পরিস্থিতি আসবে, অনেক পরিস্থিতি আসবে আপনাদের জীবনে, অনেক টেম্পটেশন আসবে, অনেক টেস্ট আসবে। কিন্তু কি আপনি ওই ঈশ্বরকে ধরে রাখে চলতে পারবেন, নাকি ডাউট করে পিটার মতন ডুবে যাবেন? বুঝতে পারছেন তো? সো when there is a calling, God does not show you the circumstances. Choice matters. হ্যাঁ চয়েস ম্যাটার করে। মরিয়মের কাছে চয়েস ছিল, মরিয়ম গর্ভবতী হওয়ার আগে চয়েস ছিল। স্বর্গদূত এসে বলেছে যে মরিয়ম তুই যেহেতু একটা ভার্জিন, কি বলছে বাংলামা, তুমি একটা কুমারী, হ্যাঁ তার জন্য তুমি গর্ভবতী হবে। ও কি বলেছে? ঠিক আছে। ও বলিনি যে কি বলো, হ্যাঁ সমাজ কি বলবে, জনতা কি বলবে, বলিনিও। ঠিক আছে প্রভু। পরিস্থিতি কি হবে বললেন না প্রভু। পরিস্থিতি নিজেকে, যা আসবে মরিয়মও জানে না, যা হবে দেখা যাবে, দেখা যায়গা, তাই না? দেখা যাবে। ওই রকম করে ধরতে হবে ঈশ্বরকে। রানী Esther was the one, right, to go and speak to the king with the Mordecai and Esther, right? রানী এস্থারের কাছে চয়েস ছিল কি রাজার কাছে গিয়ে বলবো যে আমার লোকদের সাথে অন্যায় হচ্ছে, কারণ রাজার সামনে বলা মানে গলা কেটে দেবে। মহিলাদেরকে রাজার সামনে বলা মানে যদি এসে বলে যে এরকম করবো ওরকম করবো বলে মেরে দেবে। চয়েস ছিল, কিন্তু ও পরিস্থিতি জানে, কি বলে মরলেও আমি মরব। চ্যালেঞ্জ। যখন আপনি প্রভুর পথে চলছেন তখন পরিস্থিতি কি হবে ওটা দেখবেন না। হ্যাঁ গড ডাজ নট শো ইউ কন্ডিশনস when he calls you, ঠিক কি না? রাজা দাউদ Psalms 23 verse 1 এ লেখা 1 to 4। আচ্ছা, গীত সংহিতা 23-1 এবং 4। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না, আমার অভাব হবে না। এটা লাস্ট, ঠিক আছে? ঘুমাবেন না এখন। আর 4টা পড়ছি। হ্যাঁ, যদি আমি মৃত্যুচ্ছায়ার উপত্যকার মধ্যে দিয়ে যাই, আমি অমঙ্গলের ভয় করব না,
কারণ তুমি আমার সঙ্গে আছো। তোমার আগে বলে ভার্স একে বলে যে সদাপ্রভু তো আমার পালক। পালক, আমার কোনো দরকার হবে না, দরকার পড়বে না, লাগবে না, হ্যাঁ কিছু খারাপ পরিস্থিতি আসবে না। আর 4 নম্বর কি লেখা আছে, ও একটা কি মৃত্যুর ছায়ার উপত্যকা, মৃত্যুর ছায়া দিয়ে চলছে। দেখুন ছায়া ওখানে হয় যেখানে আলো হয়। বলো লাইট অফ করে দেন একজন কই। ছায়া মানে কি শোনেন ভালো করে, হ্যাঁ ছায়া, ছায়া বলে শ্যাডো, হ্যাঁ দাউদ বলে শ্যাডো। হ্যাঁ এখন আপনি কোনো ছায়া দেখতে পাচ্ছেন না, কেন? অন্ধকার আছে। জ্বালা তো, অন্ধকারে আপনি ছায়া দেখতে পারবেন না, অন্ধকারে ছায়া দেখতে পারবেন না। দাউদ রাজা এখানে বলছে আমি মৃত্যুর ছায়া দিয়ে যাচ্ছি, ছায়া দিয়ে যাচ্ছে। আলো আছে, আলো আছে বলে তো ছায়া আছে। এখন কি বুঝলে দাদা তুমি লাইট অফ করে? কে বুড়বক राजू, क्या बुड़बक जैसे बात कर रहा है? অন্ধকার হইলে ছায়া থাকে? থাকে না। যদি আপনি আপনার জীবনে আপনি অন্ধকারে আছেন, আপনার জীবনে ছায়া আসবে না। ছায়া দেখে না, আপনি নিজে অন্ধকারে। বাইবেলে লেখা আছে जो अंधकार तुम्हारा अंदर है, যদি ওই অন্ধকার তুমি আলো আলো বলছো, কত ঘঙ্ঘর অন্ধকার আছে। কারণ ওই অন্ধকারে ছায়া নাই, ওই অন্ধকারে ছায়া নাই। কিন্তু যেহেতু দাউদ দুঃখ থেকে যাচ্ছে, অন্ধকারে যাচ্ছে, লেখা আছে যাচ্ছে, লেখা আছে পড়তে হবে। যদি আমি মৃত্যুর ছায়ার উপত্যকার মধ্য দিয়ে যাই, মধ্য দিয়ে যায় মানে ও যাচ্ছে, দাউদ যাচ্ছে, দাউদ রাজা যাচ্ছে, ছায়া থেকে যাচ্ছে, ছায়া হয়ে যাচ্ছে। কারণ ও জানে এই ছায়া যে আমি দেখতে পারছি, এই ছায়া, এই অন্ধকারটা এই কারণে, কারণ আলো আছে, ওর জীবনে আলো আছে। যদি ওর জীবনে আলো না থাকতো ও কেউ ছায়া দেখতে পারতো না। আলো ছিল বলে আলো ছিল বলে ছায়া ছিল। তাই আপনার জীবনে যেরকমই ছায়া আসুক আপনি বিশ্বাস করবেন। যেরকম দাউদ লিখেছে আমি অন্ধকারে, আমি যদি আমি মৃত্যুর ছায়ার উপত্যকার মধ্য দিয়ে যাই, যাচ্ছে, আপনাকে যেতে হবে, আপনাকে চলতে হবে। যে আমার শরীর খারাপ, আমি বাঁচতে পারবো না, বাঁচতে হবে। যাই লেখা আছে, যাচ্ছে দাউদ রাজা, বসে নাই যে ছায়াতে দাঁড়াই লেখা নাই, হ্যাঁ ছায়াতে দাঁড়াই লেখা আছে, ছায়াতে যাই লেখা আছে। আপনার জীবনে অন্ধকার আছে, সবার আসতে পারে। অন্ধকার মানে হলো কঠিন সময়, শরীর ঠিক না, বা ঘরে কেউ মারা গেছে, নাহলে ভালো ইনকাম নাই, হ্যাঁ আশিস আসছে না, হ্যাঁ যত প্রার্থনা করছেন প্রার্থনার উত্তর আসছে না। আপনার জীবনে যদি ছায়াটা আছে, আপনি এক জায়গায় দাঁড়ায় বসবেন না যে যখন ঠিক হবে তখন আমি করব, যখন কিবোর্ড আসবে তখন আমি প্র্যাকটিস করব না। আমি বাড়ি থেকে টোটো ভাড়া 10 টাকা 20 টাকা দিয়ে চার্চে গিয়ে কিবোর্ড শিখব, চলতে হবে। আপনি যদি বসে থাকবেন না এরকম করে, অন্ধকারেই থাকবেন। আপনি বুঝবেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে ওই ছায়া আপনার জীবনে এই কারণে আসছে, কারণ ওই ছায়ার পেছনে আলো আছে। যদি আপনার জীবনে ছায়া না আসতো, আপনার জীবনে আলো থাকতো না।